ঈদে বাড়ি ফেরা মানুষের খবর জানাতে সদরঘাটে আছেন রিপোর্টার তোহা খান তামিম। সরাসরি যাচ্ছি তার কাছে। ঠিক একদিন পরে আজকে দিন এবং রাত পোহালেই কিন্তু পবিত্র ঈদুল আজহা পালিত হবে এবং ধর্মপ্রাণ মুসলমানরা তাদের যে উৎসব সে উৎসব পালন করবেন। আমরা দেখতে পাচ্ছি যে নারীর টানে বাড়ি ফিরছেন মানুষ, প্রিয়জনের সাথে ঈদ উদযাপন করার জন্য বাড়ি ফিরছেন মানুষ। এই মুহূর্তে সদরঘাটে রয়েছি। সদরঘাটে আমরা দেখতে পাচ্ছি, একটু দেখাতে চাই আমার পেছনে, ঠিক বলা যায় যে হাজার হাজার মানুষ এই ভোরবেলা তাদের যে প্রিয়জনের উদ্দেশ্যে তারা ছুটে চলছেন। ছুটে চলার উদ্দেশ্যে সদরঘাটে এসে তারা জমায়েত হয়েছেন এবং আমরা দেখতে পাচ্ছি যে পুরো পন্টুন কিন্তু আসলে গিজগিজ করছে মানুষে, লোকারণ্য হয়ে গিয়েছে সদরঘাট এই ভোরবেলাতে। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে দক্ষিণাঞ্চলের যে বিভিন্ন রুট রয়েছে সেই রুটের উদ্দেশ্যে আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু লঞ্চগুলো ছেড়ে যাবে। এখানে বলা যায় যে কর্ণফুলী 13, ফারহান কিংবা বড় যে মোটামুটি ছোট যে লঞ্চগুলো রয়েছে ছোট সাইজে, সেই লঞ্চগুলো কিন্তু মূলত এখন আসলে ছেড়ে যাওয়ার কথা রয়েছে। বিভিন্ন যে রুটগুলো রয়েছে, বিশেষ করে চরফ্যাশন, দৌলত খাঁ, হাকিমউদ্দিন, বেতুয়া, বিভিন্ন যে রুটগুলো রয়েছে সেই রুটের উদ্দেশ্যে কিন্তু যারা যাত্রী রয়েছেন তাদের নিয়ে আসলে কিছুক্ষণের মধ্যেই সদরঘাট যে লঞ্চ টার্মিনাল রয়েছে সেই লঞ্চ টার্মিনাল থেকে তারা ছেড়ে যাবে। আমরা দেখতে পাচ্ছি যে ভোরে যে আড়মোড়া, সেই আড়মোড়া ভেঙে মানুষ যেই পন্টুন রয়েছে সেই পন্টুনে আসলে গিজগিজ করছে মানুষ। প্রচুর মানুষ রয়েছে এখানে, ঘরমুখো মানুষ রয়েছে প্রিয়জনের সাথে ঈদ উদযাপন করার জন্য, প্রিয়জনের সাথে ঈদের যে আনন্দ সেটি ভাগাভাগি করার জন্য তারা এখানে জমায়েত হয়েছেন এবং সকালের যে আড়মোড়া সেটি ভেঙে তাদের যে গন্তব্য সেই গন্তব্যের উদ্দেশ্যে তারা সদরঘাটে সমবেত হয়েছেন। তুলনামূলক আমরা জানি যে বিশেষ করে পদ্মা সেতু হওয়ার পরে নদীপথের যে চাপ সেই চাপটা কিছুটা কমে, তবে উৎসব পার্বণে এই চাপটা কিন্তু যে আগের মতো, অর্থাৎ পদ্মা সেতু হওয়ার আগে যে সমস্ত চাপটা ছিল সদরঘাটে, সেই চাপটা কিন্তু আসলে আমরা এই মুহূর্তে লক্ষ্য করছি। এবং আমরা দেখেছি যে গত কয়েকদিন ধরেই ঘরমুখো মানুষের যে চাপ সেটি আসলে কিছু আসলে চলে গিয়েছে। তারপরেও অর্থাৎ ঈদের একদিন থাকা অবস্থায় ঈদের ঠিক আগের দিন আমরা দেখতে পাচ্ছি যে আজকে ঘরমুখো মানুষের চাপ বেড়েছে এবং বেশ মানুষ কিন্তু এখানে আনাগোনা শুরু করেছে এবং বিভিন্ন যে গন্তব্য অর্থাৎ ছোট লঞ্চগুলো বা ছোট রুটগুলো রয়েছে সেই রুটের উদ্দেশ্যে সকালবেলা আপনি জানেন যে লঞ্চগুলো রয়েছে সেই লঞ্চগুলো ছেড়ে যায়, বিশেষ করে হাতিয়া, বেতুয়া, কালাইয়া, বিভিন্ন যে রুট রয়েছে সেই রুটের উদ্দেশ্যে। আমরা এখানে কর্তৃপক্ষের সাথে কথা বলেছিলাম, বিশেষ করে BIWTA, র্যাবের টহল টিম রয়েছে, এখানে নৌ পুলিশ রয়েছে, তাদের যে ভ্রাম্যমাণ যে দলগুলো রয়েছে সেই টিমগুলো রয়েছে সেই টিমগুলো এখানে তদারকি করছে। তারা বলছেন যে অতিরিক্ত যাত্রী বোঝাই হয়ে কোনো লঞ্চ যেন সদরঘাট থেকে ছেড়ে যেতে না পারে সে ব্যাপারে তারা তদারকি করছেন, দেখভাল করছেন। পাশাপাশি গত কয়েক বছর ধরে আমরা লক্ষ্য করে থাকি যে লঞ্চে ওঠা এবং লঞ্চ থেকে নামার যে বিষয়টি রয়েছে, অনেক সময় দুর্ঘটনার কারণে অনেকে কিন্তু নদীতে পড়ে যায় কিংবা লঞ্চ থেকে নামার সুষ্ঠু ব্যবস্থা না থাকার কারণে, অর্থাৎ লঞ্চে ওঠার যে সুষ্ঠু ব্যবস্থা সেটি না থাকার কারণে অনেকে কিন্তু লঞ্চ থেকে পড়ে যান, নদীতে পড়ে যান এবং দুর্ঘটনা ঘটে, অনেকে পানির তড়ে ভেসে যান। এমন ঘটনাও কিন্তু আমরা গত বছরও কিন্তু ঘটতে দেখেছি। এমন ঘটনা রোধে নৌ পুলিশ যারা রয়েছেন, BIWTA যে ভ্রাম্যমাণ টিম রয়েছেন, বিশেষ করে BIWTA যে ট্রাফিক দল রয়েছে, তারা কিন্তু এখানে শৃঙ্খলার যে বিষয়টি সেটি আসলে কাজ করছে। এছাড়া আমরা লক্ষ্য করেছি যাত্রীদের সাথেও আমরা কথা বলেছি, যাত্রীরা বলছেন যে খুব মোটা দাগে কোনো অভিযোগ যাত্রীদের না থাকলেও মোটামুটি বলা যায় যে হয়তো কোথাও 50 থেকে 100 টাকা বেশি যে ভাড়া আদায়ের যে অভিযোগ সেটি আসলে আমরা লক্ষ্য করে থাকি। তবে যাত্রীদের ব্যাপারে তারা বলছেন যে এই উৎসব এলেই যেই বাড়তি ভাড়া নেওয়ার যে প্রবণতা সেটি কিন্তু দেখা যায়। আমরা দেখেছি যে পদ্মা সেতু হওয়ার পরেও যে সদরঘাটের যে জৌলুস সেটি কিছুটা কমলেও উৎসব পার্বণের ক্ষেত্রে, বিশেষ করে উৎসবগুলোর ক্ষেত্রে সদরঘাটে যে ভিড় সেই ভিড়টি আমরা লক্ষ্য করে থাকি। এবং আমরা লক্ষ্য করছি যে ঠিক এই যে সদরঘাটের যে ভিড় সেটি আসলে উৎসব এলেই যে ভিড়টা বাড়ে এবং যারা বিশেষ করে পানিপথের যাত্রী রয়েছেন, যারা লঞ্চে যাতায়াত করতে স্বাচ্ছন্দ্য বোধ করেন, তারাই মূলত আসলে ভিড় করে থাকেন। বিশেষ করে পরিবার পরিজন নিয়ে স্বাচ্ছন্দ্যে কিন্তু লঞ্চে যাওয়া যায় একেবারে নির্ঝর ঝামেলাহীনভাবেই, কিন্তু এই যে পানিপথ অর্থাৎ লঞ্চে নদীপথ, সেই নদীপথে কিন্তু যাওয়া যায়, যার দরুন অনেক
অনেকেই কিন্তু নদীপথকে বেছে নেন, অর্থাৎ সড়ক পথে থেকে নদীপথকে তারা এগিয়ে রাখেন। তারপরেও আমরা দেখেছি যে ভোরের যে আড়মোড়া সেটি ভেঙে মানুষের যে ভিড়, সেই মানুষের ভিড় আমরা লক্ষ্য করছি সদরঘাটে। আর কিছুক্ষণ পরেই সদরঘাট থেকে যেই চর ফ্যাশন কিংবা অন্যান্য যে হাকিমউদ্দিন কিংবা অন্যান্য যে বেতুয়া অন্যান্য যে রুটগুলো রয়েছে ছোট তুলনামূলক ছোট রুটগুলো, সেই রুটগুলোর উদ্দেশ্যে কিন্তু লঞ্চ কিছুক্ষণের মধ্যে ছেড়ে যাবে। সেই জন্যেই তারা আসলে এই ভিড় করছেন যাত্রীরা। তো এই ছিল রাজধানী সদরঘাট থেকে আমার হাতে সবশেষ। আমরা এখন চলে যাব মানিকগঞ্জে, সেখানে আছেন সহকর্মী ইউসুফ আলী। ধন্যবাদ তামিম। এই যে ঈদযাত্রার একদম শেষ প্রান্তে আমরা রয়েছি, অর্থাৎ দিন পেরোলো ঈদ, কিন্তু মানুষ কিন্তু এখনো ঘরে ফিরছে। তবে সেই সংখ্যাটা পাটুরিয়া ঘাট এলাকাতে একটু কম রয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে একটি ফেরি কিন্তু লোড হচ্ছে মানিকগঞ্জের 3 নম্বর ঘাট এলাকাতে। এখানে কিন্তু মোটর সাইকেলের যে আধিক্য তা কিন্তু আমরা লক্ষ্য করছি। এছাড়াও কিন্তু সকাল থেকে একটু মানুষ নাইট টানে ঘরে ফিরছে, কিন্তু তার পরিমাণটা এই মুহূর্তে খুবই কম রয়েছে। ঘাট এলাকাতে নেই যানজট কিংবা ভোগান্তি। এই ভোগান্তি না থাকায় এবং একটু মনোরম পরিবেশ থাকায় এবং একটু মৃদু মৃদু বাতাস থাকায় সকালে এই ঈদ যাত্রাটা কিন্তু খুব স্বস্তি হচ্ছে বলে ঘাটের যারা এখানে যাত্রীরা এসেছেন তারা কিন্তু বলছেন। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এই যাত্রী এবং যানবাহনের সংখ্যাটা বৃদ্ধি পাচ্ছে। আমরা ভোরের দিক থেকে দেখছি যে এই যে ঢাকাগামী যে পশুবাহী যে ট্রাকগুলো, সেই ট্রাকগুলো ঢাকা তাদের পশু নামিয়ে দিয়ে আবার দক্ষিণ পশ্চিম অঞ্চলে যাচ্ছে। এর সংখ্যাটাও কিন্তু বেশ আমরা লক্ষ্য করছি। এবং কি যেহেতু ঘাট এলাকাতে যানজট নেই, ভোগান্তি নেই, মহাসড়কও ফাঁকা রয়েছে ঢাকা রিচা, যার জন্য কিন্তু এই অঞ্চলটি এখন একদম স্বস্তি নিয়ে যাত্রীরা তাদের গন্তব্য পাড়ি দিচ্ছেন। আমি যাত্রীদের সাথে কথা বলেছি, যাত্রীরা প্রত্যেকের চোখে মুখে কিন্তু আনন্দের ছোঁয়া রয়েছে। তারা বলছেন যে এই যে সকালের ভ্রমণটা সবচাইতে আরামদায়ক এবং স্বস্তি হচ্ছে। আমরা এখানকার বিআইডব্লিউটিসির সাথে কথা বলেছি। বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ আমাদের জানিয়েছে যে পাটুরিয়া, দৌলতদিয়া এবং আরিচা কাজিরহাট রুটে এই যে স্রোত বৃদ্ধি পেয়েছে, কারণ হচ্ছে জোয়ারের পানি বৃদ্ধি পেয়েছে। যেহেতু বর্ষা মৌসুম, পাটুরিয়া থেকে দৌলতদিয়া একটা ফেরি পৌঁছাতে 10 থেকে 15 মিনিট সময় বেশি লাগছে। তারপরে ব্যবস্থাপনাটা যথেষ্ট ভালো থাকায় পদ্মা সেতুটা আদলে যেহেতু বেশিরভাগ যাত্রী ওখানে যাচ্ছে, সেই ক্ষেত্রে কিন্তু তারা কিন্তু যে নৌযানগুলো রয়েছে, অর্থাৎ ফেরি পারাপারের জন্য যে যানবাহন পারাপারের জন্য যে ফেরি রয়েছে, নৌযান, এই নৌযানেও কিন্তু তারা স্বাচ্ছন্দ্যে এবং সুন্দরভাবে এই ঈদ যাত্রার যে যাত্রী রয়েছে এবং যানবাহন রয়েছে তাদের পার করতে সক্ষম হচ্ছে। পাটুরিয়া, দৌলতদিয়া এবং আরিচা কাজিরহাট রুটে মোট 23টি ফেরি, 33টি লঞ্চ এবং 61টি স্পিডবোট দিয়ে এই ঈদ যাত্রা বিআইডব্লিউটিসি চালাচ্ছে। এই ছিল আমার কাছে পাটুরিয়া ঘাট থেকে সর্বশেষ তথ্য। আমরা সরাসরি ছিলাম মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটে এবং তার আগে যুক্ত ছিলাম সদরঘাটে।